নির্বাচনে বিভিন্ন বিষয়ের প্রচারের পাশাপাশি যাদের রাজনৈতিক নেতৃত্বরা পরিবেশ রক্ষা নিয়েও প্রচার করে এই বার্তা তুলে ধরতে 15 দফা দাবি নিয়ে মুচলেখা প্রকাশ করল সবুজ মঞ্চ। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সহ পরিবেশপ্রেমী সংগঠনদের নিয়ে আয়োজিত হলো আলোচনা সভা। শিলিগুড়িতে অবস্থিত ন্যাফের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যুক্তরা। একই সাথে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সবুজ মঞ্চের দাবি, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা নানা বিষয় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, কিন্তু গাছ কাটার বিরুদ্ধে, দূষণ মুক্ত করা, পরিবেশ রক্ষা করা, বায়ু দূষণ মুক্ত করা, বৃক্ষরোপণ করা ইত্যাদি বিষয় তুলে ধরে 15 দফা দাবি সম্বলিত মুচলেখা প্রকাশ করা হয়। এদিন তা নিয়ে বৈঠক আলোচনা হয় বলে তারা জানান। এই লোকসভা নির্বাচন 2024-এর প্রাক্কালে আমরা রাজ্য জুড়ে যতগুলো পরিবেশপ্রেমী সংগঠন আছে তাদের যৌথ মঞ্চ সবুজ মঞ্চের পক্ষ থেকে আজকে কলকাতা প্রেস ক্লাবে এবং শিলিগুড়িতে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বর সাথে একটা আমরা খোলামেলা আলোচনা করতে চাইছি এবং আজকে একটা ইশতেহার প্রকাশিত হচ্ছে আমাদের এখানে, যেটা রাজ্যব্যাপী সমস্ত জেলার প্রায় 30টা সংসদীয় এলাকার পরিবেশগত সমস্যাগুলো নিয়ে যে পুস্তিকাটা তৈরি হয়েছে সবুজ মঞ্চ থেকে, সেটাও আজকে প্রকাশিত হলো। তো স্থানীয়ভাবে যে বাস্তুতন্ত্র, তার জীববৈচিত্র্য, সেগুলো কিন্তু আর ফিরে আসে না। আমরা চাইছি যে এই যে গাছ কাটার ইয়েটা যাতে স্থানীয়ভাবেও যাতে সবুজায়নগুলো করা হয় এবং যে কোথায় সেই গাছ যে কম্পেনসেটরি যে পরিমাণ অর্থ পাওয়া যায়, যে সেগুলোকে কোথায় কাজে লাগানো হচ্ছে সেগুলোও যাতে জানানো হয়। তিস্তা নদীতে আপনারা জানেন যে ডিভাস্টেটিং ফ্লাড,